এই যে স্নানটা এটাও মুক্তি লাভ। হ্যাঁ বাবা, যে কর্মগুলো করা হয় সংসার জীবনের থেকে অনেক সময় আমরা অনেক পাপ করে ফেলি, তার কিছু পূর্ণ ফল পাওয়া যায়, তার জন্যই পূর্ণ মেলা। আমার বাড়ি ক্যানিং লাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ক্যানিং কালীপুর। আচ্ছা আচ্ছা। বাড়ি থানা বালালপুর। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি টেকান কালীপুর। আচ্ছা আচ্ছা। এইটা ক্যানিং লাই। আমার বাড়ি বালালপুর। আচ্ছা। এই বাবা কোকা এই লগিয়া, এই বাবা অন্য ডাকার বাড়ি। আচ্ছা আচ্ছা। এই সব লগিয়ার বাড়ি, আমার বাড়ি আলাদা। আচ্ছা আচ্ছা। তো আপনারা কি এই যে এখানে কুম্ভ মেলা হবে প্লাস প্রয়াগরাজেও তো হচ্ছে, হ্যাঁ প্রয়াগরাজেও হচ্ছে, তো আপনারা কি এইখানে যে কুম্ভ মেলাটা হচ্ছে না আপনারা কি প্রয়াগরাজেও গেছিলেন নাকি এইখানেই? হ্যাঁ, খাগড়ে মেলা দেখছি, দন্না খাগড়ে। আচ্ছা আচ্ছা। দন্না খাগড়ে মেলা করে, হ্যাঁ কুলমি মেলা দেখছি। আচ্ছা আচ্ছা। আর কুলমি মেলা করে এই কুলমি মেলা দেখছি। আচ্ছা আচ্ছা। তো আমাদের বালো মাকে মেলা হয়, আর বালো ডাক্কা খবর হয়, ফোনে ফোনে খবর দেয়। আচ্ছা। এই মেলা হচ্ছে বাবা, চলে আসো, আসো। এই বলে যাবো আমার গুরুদের বাড়ি মাল্লা। হ্যাঁ, বাক্কাগিরি। এই বাক্কাগিরি। আচ্ছা আচ্ছা। এটা আমার বাক্কাগিরি, এটা আমার নাগাগিরি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার গুলু, দুটো গুলু। আচ্ছা আচ্ছা। তো এত জায়গায় ঘুরেছেন, তো এত জায়গায় মানে প্রয়াগরাজেও তো গেছেন, স্নান করেছেন, তো ওইখানে কতদিন ছিলেন আপনারা? আই ট্রেনের দুদিন, আই মাঝে 3 দিন। আচ্ছা। 5 দিন মাথা চলে। আচ্ছা। তো এইখানে যে শুনেছি যে এইখানে যে এখানেও তো একটা সঙ্গম আছে, এখানে স্নান করলেও কি প্রয়াগরাজে যে স্নান সেই স্নানের পুণ্য পাওয়া যাবে? হ্যাঁ, মাগি পুন্ডি। আচ্ছা তেলকারি। আচ্ছা আচ্ছা। তেলকারি বালকারি। আচ্ছা। এই দুদিন টানা। আচ্ছা আচ্ছা। তো একটু এই স্নানের মাহাত্ম্যটা যদি বলেন, যেমন এখানে স্নান করতে যারা ভক্তরা আসবে, স্নানের যদি মাহাত্ম্য মানে কি পুণ্য হতে পারে বা মঙ্গল কামনা হ্যাঁ ভালো হবে। আচ্ছা আচ্ছা। সেটা ভালোভাবে সুখভাবে সেটা থাকবে। আচ্ছা আচ্ছা। আর এরপর আরও একটা ছান আছে, সেটা হচ্ছে মহাকুম্ভের শিবরাত্রির ছান। শিবরাত্রির যে কোনো গঙ্গায় যদি কেউ পবিত্র মনে যদি এখনো ছান করতে পারে, তাহলে আরও অতি মঙ্গল আচ্ছা আচ্ছা হবে। এটা 15 তারিখ এই বাড়ি এই বাবা আপনার মেলা টানা এক সপ্তাহ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বড় বড় নাগা বাবা আসবে। হ্যাঁ, ধনের লাকি খেলা দেখায়, অনেক কিছু দেখায় এই পার্ক নিয়ে। তো আপনি কতদিন থেকে মানে এই মানে আমি এই লাইয়া কি পালবো তো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি কল্যাণীর, যেখানে কুম্ভ মেলা হচ্ছে সেখানে। আর এখানে অনেক নাগা বাবা এবং অনেক সাধু সন্ন্যাসীরা স্নান করার উদ্দেশ্যে এই মহাকুম্ভ মেলায় এসেছেন এবং ওনারা বসে আছেন এবং ওনাদের কাছ থেকে শুনবো যে ওনারা কি বলতে চাইছেন। তো এখন আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি অনেক সাধু বাবা বা অনেক নাগা সন্ন্যাসী, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের এখানে আস্তানা গেড়েছেন এবং ওনারা আছেন, ওনারা এসে কিন্তু এই আখড়ায় মানে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। ধর্ম ত্যাগ করে আপনি এই যে এখন সাধু বেশ ধরেছেন, মানে এতে কি মানে মানসিকভাবে মানে কি মানে চাইছেন আপনি, মানে মানসিকভাবে আপনি ভগবানের কতটা কাছে যেতে পারছেন? আমি আলো উঁকু হবো, ও বলে ভগবান বলবে উঁকু হতে, উঁকু হবো। এত ছোট আছি, আস্তে আস্তে উঁকু হবো। তো মানে এর মাধ্যমে কি আর কি মানে কি পাওয়া যায় ভগবানের কাছ থেকে? আপনি কি চাইছেন, মানে কি চাইছেন আপনার? এটা হচ্ছে সনাতন মুক্তি লাভ, এর মাধ্যমে মুক্তি লাভের প্রয়োজন আছে বাবা। তো এই যে স্নানটা এটাও মুক্তি লাভ। হ্যাঁ বাবা, যে কর্মগুলো করা হয় সংসার জীবনের থেকে অনেক সময় আমরা অনেক পাপ করে ফেলি, তার কিছু পূর্ণ ফল পাওয়া যায়, তার জন্যই পূর্ণ মেলা। তেলকারি সন্ধ্যে 5টা 5:30 5টার সময় চলে যাবো। আমার এবারে ফাল্গুন মাকে আমার ছোট মার বাড়ি মেলা আছে। হ্যাঁ, আমি যাবো তেলকারি রাত্রিবেলা চলে যাবো। আমি ভোর 3টের সময় ঢুকবো। হ্যাঁ, আমার প্রতি বছর আছে। হ্যাঁ, আগে 3 বছর আগে কোটি লো হয়েছে এই মেলা। হ্যাঁ, সাথে বকা যা নেই। এবারে দেখতে পাচ্ছি লোড নেই, ফাঁকা ফাঁকা আছে। এবারে কুম্ভ মেলা হচ্ছে, এবারে কুম্ভ মেলা হচ্ছে, দুটো একসাথে শুনে এসছি বাবা। আমার এই ভোর 4টের সময়
3:30 4টের মধ্যে আমাদের ছান আমাদের আগে সারবো, তবে যাত্রী সব ছান করবে। 3 বছর আগে যে এখানে কুম্ভ মেলাটা হয়েছিল, তখন অনেক ভক্ত লাইন লেগে গেছিল অগুন্তি, আমাদের সাধু সন্তাও লাইন লেগে গেছিল অগুন্তি পূর্ণ ছান করার জন্য। ভালো লেগেছে, পুজোটাও আসলো। আমরা এইভাবে আমরা চলি, হচ্ছে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এইভাবে আমরা চলি। মহারাজরা রক্ষার কামনা করে। ধর্মটাকে রক্ষা করার জন্য কি সবাইকে এগিয়ে আসা উচিত এবং সনাতন ধর্ম বাবা জানে অবশ্যই সবাইকে এক থেকে এবং এগিয়ে থাকা উচিত, এবং সবাইকে একটা সৎ মতে সবাইকে এক জায়গায় থাকা উচিত। এখন কি মনে হয় যে সনাতন ধর্ম মানে একটা সংকীর্ণতার মধ্যে রয়েছে? হ্যাঁ বাবা, সনাতন ধর্ম কোনো একটা সংকটের মধ্যে রয়েছে বলে মনে হয়? না, নেই। এবার সনাতন ধর্মের মধ্যেই আছে, এখনো আছে, থাকবে, আছে, থাকবে, আরো বড় হবে। সবাইকে এই সনাতন ধর্মটাকে জাগ্রত করবার জন্য এই ধন্ড আর ছোট হচ্ছে, এটা আস্তে আস্তে বড় হবে। এই সনাতন ধর্মের যাতে জ্ঞান না থাকে, সনাতন ধর্মের জন্য যে জ্ঞান, যে বুদ্ধি বিবেক চৈতন্য বোধ যাতে না থাকে, তাহলে এই সনাতন ধর্মটা আসলে কি সেই জিনিসটাই জানে। তোমাদেরকে দেখালাম যে কল্যাণীতে এখানে মাঝের চর যেখানে কুম্ভমেলা হবে, ত্রিবেণীতে যেরকম অনুষ্ঠিত হয় কুম্ভমেলা, সেরকম কল্যাণীর এই মাঝের চরেও অনুষ্ঠিত হয় কুম্ভমেলা। তো তোমরা কিভাবে আসবে সেটা একবার বলে দিই। কল্যাণী যে রেলওয়ে স্টেশন রয়েছে, কল্যাণী রেলওয়ে স্টেশন থেকে কিন্তু টোটো বা অটো পাওয়া যাবে। রেলওয়ে স্টেশন থেকে পাওয়া যায় পিকনিক গার্ডেনের অটো, ভাড়া নেয় 20 টাকা, বা বাস ধরেও পিকনিক গার্ডেনে আসতে হবে। এবং পিকনিক গার্ডেন থেকে এই যেখানে কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আসার ভাড়া, টোটো ভাড়া মাত্র 10 টাকা। তো মোটামুটি 30 টাকার মধ্যে কল্যাণী রেলওয়ে স্টেশন থেকে এই কুম্ভমেলা, কল্যাণী যেখানে কুম্ভমেলা হচ্ছে মাঝের চর, এখানে আসা যায়। আর আরেকভাবে আসা যায়, সেটা হলো কল্যাণী সীমান্ত লোকাল ধরে শিয়ালদা বা দমদম থেকে বা নৈহাটি থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসতে হবে কল্যাণী সীমান্ত, এবং সেখান থেকে টোটো বা অটোতে করে 15 টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে কল্যাণী মাঝের চর। তো মাঝের চরেই অনুষ্ঠিত হচ্ছে কুম্ভমেলা, সেখানে তোমরা আসতে পারো। আবার ওইদিকে এই গঙ্গার ওই পারেও হচ্ছে কুম্ভমেলা, যেটা ত্রিবেণীতেও হচ্ছে। সেখানে যেতে গেলেও ত্রিবেণী রেলওয়ে স্টেশনে হয়ে যেতে হবে। ত্রিবেণী রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, 1.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। তো সেখানেও তোমরা যেতে পারো। আর এখানে কল্যাণীতে যে কুম্ভমেলাটা অনুষ্ঠিত হচ্ছে সেটা কল্যাণী রেলওয়ে স্টেশন অথবা কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী সীমান্ত স্টেশন থেকেও এখানে আসা যাবে এই মাঝের চরে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।